জানে আমার বাপ মারে আমি অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু আমি পাই নাই। নিজের মা তো মা, নিজের মার মতন তো কেউ হয় না। আল্লাহর কাছে নামাজ পড়ে কান্দাকাটি করি, আল্লাহ দেখি কি করে। আপনিও বুঝলেন আল্লাহ আমার মিলা। সাপের বেদনা সেই বুঝতে পারে যাকে সাপে দংশন করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, ভিডিও শুরুতেই প্লিজ চেষ্টা করবেন, যারা এখানে আসে তারা অত্যন্ত নিরুপায়। তাদের মনের যে কষ্টটা, মনের ভেতরের যে কষ্টটা যদি আপনি একটু অনুভব করতে পারেন যে আপনি পরিবার ছাড়া কেমন হতো আপনার জীবন। ওই যে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি না, যে চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, বুঝিবে সে কিসে কভু আসিবি সে দংশে নিজারে। মানে লাইনগুলো হয়তো আমি একটু এদিক ওদিক করে ফেলেছি, হতে পারে। মানে ওই ছোটবেলার পড়তাম আর বলতো যেটা ভাব সম্প্রসারণ করো, মানে সাপের বেদনা সেই বুঝতে পারে যাকে সাপে দংশন করেছে। বিষয়টা হচ্ছে এটাই। তো আমরা একটু চেষ্টা করি আমাদের হিউম্যান কাইন্ড বলে যে ব্যাপারটা, যে মানুষের জন্য সদয় কিভাবে হবে, সেটার জন্য সর্বোত্তম পদ্ধতি হচ্ছে যিনি বিপদগ্রস্ত তার জায়গায় নিজেকে কল্পনা করা। তো আমার এতগুলো কথা বলার একটাই কারণ, যে আপন ঠিকানার প্রতিটি বেসিক ভিডিও নিয়ে আপনাদের যাতে নিরলস চেষ্টা থাকে এই বোনটিকে কিংবা এই ভাইটিকে তার পরিবারে ফেরানো যায় কিনা। আমাদের এখানে ফোন করতে পারেন পরিবার খোঁজার জন্য। ফোন নম্বর হচ্ছে 09639887777। কথা বাড়াচ্ছি না, যিনি আমার সঙ্গে আছেন চলুন তাকে একটু জানার চেষ্টা করি, গল্পগুলো একটু জানার চেষ্টা করি, কি হয়েছে বোঝার চেষ্টা করি। আপনার নামটা একটু বলেন প্রথমে। আমার নাম নাসিমা। নাসিমা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ নাম চেঞ্জ হয়েছে পরে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাম চেঞ্জ হয়ে কি রাখছে? এখন আমার নাম হইছে শিউলি। শিউলি, কিন্তু আপনার আসল নাম হচ্ছে নাসিমা। হ্যাঁ। আচ্ছা, বাবার নাম? আবু কালাম। আবুল কালাম। মাতার নাম? আনোরা বেগম। আনোয়ারা বেগম। আপনার ঠিকানা ছিল বলেন তো একটু, ঢাকার কোথায়? নাজিরা বাজার, বাংলা দুয়ার। নাজিরা বাজার, বাংলা দুয়ার। হ্যাঁ এখানে কি আপনারা ভাড়া থাকতেন? হ্যাঁ, বাড়াই থাকতো। বাবা কি করতো আপনার? আমার বাপে কি করতো, আমার ছোটবেলায় আমি হারাইছি, আমার অতটা মনে নাই। ভাই বোনের নাম কারোর নাম মনে আছে? বড় ভাইয়ের নাম মনে আছে? বড় ভাইয়ের নাম মনে আছে, বড় ভাই আর আমি ছিলাম। বড় ভাইয়ের নাম কি? কুদ্দুস। কুদ্দুস। গল্পটা বলেন আমাকে, কি হয়েছে একটু বিস্তারিত শুনতে চাই। যখন আমি ছোট ছিলাম তখন আমার বাপের আদর আমি পাই নাই। আমার বাপ কোথা থেকে আসতো, কতদিন পর পর, 2 মাস 3 মাস পর পর আমার মার উপর অত্যাচার করতো। মার উপর অত্যাচার করতো? হ্যাঁ, আচ্ছা। আমার মারে মারা ধরা করতো। আমার মা মনে করেন বাসা বাড়ি কাজ করতো। বাসা বাড়ি কাজ করতো। আমার ভাইটা ছিল আমার নানির কাছে, আমি ছিলাম আমার মার কাছে। জি। মনে করেন এক গুলি থেকে আরেক গুলি। তা আমার নানির কাছে আমি থাকতে চাইতাম, আমার মা আমার নানির সাথে আমার থাকতে দিত না। আমার মা আমার মারা ধরা করতো। আমার মা চাইতো আমার মার লগে রাখতে। আর আমার বাপে 2 মাস 3 মাস পর পর আইসা আমার মারে ঝগড়া বিবাদ করতো, টাকা পয়সা দে, টাকা পয়সা যে কোনো পুঁজি থুইছত, কোনো টাকা থুইছত হেরিত দে। আমার মা যদি না দিত, ঘরের হান্ডি পাতিরা সব কিছু তছনছ করে ভাঙতো। তখন আমার মারে মাইরা মাইরা থিয়া যাইতো গা। আমার আম্মু আমার কি করলো, আমার নিয়ে এতিমখানা মাদ্রাসা দিয়ে দিল। আমার আব্বুর অত্যাচার কারণে, যে ছোট থেকে বড় হইলে আমরাও শিখমু, এই কারণে আমার মা আমার নিয়ে এতিমখানা দিল। এতিমখানা দেওয়ার পরে আমার আম্মুরে আমার আব্বু আয়সা আমার কথা জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা করার পরে তখন আমার পায় না দেখে আমার আম্মুর অনেক মারা ধরা করে। মারা ধরা কইরা তারপরে ঘরের যা চিজ বিছ আছে সব ভাঙ্গা ভুঙ্গা থিয়া গেছে গা। 5-6 দিন পরে আমার মা আমার এতিমখানা থেকে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমার মায়ে দেখতাম, ছোটকালে বুঝতাম অনেক মানুষের রান্না রানতো। তখন আমি একটা ডাইলের পাইলা আমি ঘরের ভিতরে নিতে চাইছিলাম। নেওয়ার পরে ডাইলের পাইলাটা আমার শরীরে আমি ফালাই দিই। ও আচ্ছা, মানে সাহায্য করতে গিয়ে আপনি ডালের পাতিল আপনার গায়ে ফেলে দিয়েছেন। আচ্ছা। গায়ে ফালাই দেওয়ার পরে আমার হাত পাও মানে মনে করেন সব জায়গা ঠোসা মোসা পড়ে দিচ্ছে। তখন আমার মায়ে আমারে টিপ্প সুনু দিয়ে আমার এই জায়গাটি মাইকা মাইকা দিত যাতে ঠান্ডা লাগে। তাই আমার এতটা কিছু মনে নাই। আমার কিছু সুস্থ হওয়ার পরে আমার মায়ের কাজে যাইতো, বাসা বাড়ি কাজ করতো। বাসা বাড়ি কাজ করতো, আমার ঘরে তালা দেওয়া থইয়া যাইতো। কেউ লোক আমার মিশতে দিত না। আমার আম্মু আমার মারা ধরা করতো, যাতে মানুষের লগে যাতে না মিশি, খেলাধুলা যাতে না করি। আম্মু আমার তালা দেওয়া থইয়া বাসা বাড়ি কাজে যাইতো। সিঁড়ির নিচে মনে করেন ইটা দিয়া এমনি আটকাই দিয়েছিল, কিন্তু আস্তর করে নাই। ওই ইটা আমি ঘরের ভিতরে ফালাই আমি ওই চিপাটা দিয়ে বাইরে আমি আইসা পড়ি ঘরের ভিতর থেকে।
হুম। আস্তে আস্তে যখন সময় না মানুষের সাথে খেলাধুলা করলাম, তখন সন্দেহ হয়ে যায়। মারে বিছরে পাই না, মনে করেন এক গুলিতে আরেক গুলি ও গেছি। আপনি ওই দরজা ভেঙে বা দরজা খুলে এসে খেলাধুলা করতেছিলেন, খেলাধুলা করতে গিয়ে আপনার এই ঘটনা ঘটছে। হ্যাঁ, তারপর? তখন এক গুলি থেকে তখন আমি আরেক গুলি আমার মারে বিছাইতে বিছাইতে আমি কান্দাকাটি করতেছি। তখন একটা বয়স্ক একটা মহিলা আমারে আগে বলে যে তুমি কান্দো কেন? পরে আমি বলছি আমার আম্মুর সাথে আমার আম্মুর কাছে আমি যাবো, আমার আম্মুর আমি দেখি না। তোমার আম্মু কি করে? তখন আমি বলছি যে আমার আম্মু বাসা বাড়ি কাজ করে। তাই সেই মহিলা আবার বললো, তোমার আম্মু তো আমাকে বাসা কাজ করে, তোমার আম্মুর আমরা কাঁঠাল দিছি, আম দিছি, তোমার আম্মুর অনেক ফল দিছি, খাইতেছে, তুমি আমার সাথে যাবা? তো বুঝছেন? পরে আমি মনে করেন লোভের কারণে আমি বলছি হ্যাঁ যাব। তখন আমারে ওই জায়গার থেকে মনে করেন ওই মহিলায় আমারে নিয়ে আসে, আইনা তারপরে বাউর বেডি আছে না স্টানে আমার ছাইরা দেয়। তখন মনে করেন সন্ধ্যা হয়ে গেছে, আমার হারাইতে হারাইতে আনছে, হুম। সন্ধ্যা হয়ে গেছে। তখন আমি ওই স্টানে দাঁড়াইয়া মনে করেন আমি কান্দাকাটি করতেছি। তো ওই মহিলা আমার একটা গালের মধ্যে একটা চর দিছে। চর দেওয়ার পরে মহিলা বলে এই পানটা খা। আমি কই না, আমি পান খামু না, আমার আম্মুর কাছে আমার লয়ে যান। হুম। তখন আমি খাই না দেখে ওই মহিলা মনে করেন আমার চিকরা বাকরা শব্দ হই না মানুষের সম্ভ থেকে বেডি পলাইছে। তখন একটা বেডি কবিরাজি করে পায়ের মধ্যে ঘুঙ্গুর পিনতো, ওই বেডি নিয়ে ওই বেডির বাসায় আমার রাখছে। রাস্তাঘাট দিয়া মানুষদের বইরা গেছে, বাচ্চাটা কার, বাচ্চাটা কার। কোথা থেকে নিয়ে আসছে? হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসছে। তখন এই মহিলা আমার বলছে যে তোর মার নাম কি, তুই কইতে খাইছ? আমি বলছি এই মহিলার কথা বলছি, দেখ মহিলা আমার এখানে নিয়ে আইছে, কোন জায়গা থেকে আড়াইছ, কোন জায়গা থেকে তোর আনছে? নাজিরা বাজার বাংলা দুয়ার থেকে। পরে হ্যাঁ আবার বলতে আছে আমরা তো নাজিরা বাজার চিনি না, কার মার কার সন্তান রয়েছে কে জানে। হুম। তখন ওই মহিলাটা আমারে নিয়ে 2টা মাস ওই মহিলা আমারে নিয়ে পালছে। পালার পরে দেখে আমি 2 মাস ধরে খালি কান্দাকাটি করি মার জন্য, বাপের জন্য কান্দি, ভাইয়ের জন্য কান্দি। তখন আমার খাওয়া লওয়া সবকিছু চইলা গেছিল। তখন মনে করেন হেরাই একটা সন্ধান পাইছে যে এই মেয়েটার তো আমরা রাখতে পারবো না, আমাকে তো অভাবের সংসার, আমাকে ওই তো কতটি ফোলাপান, আমরা কি খাওয়াম ওই শরীরে। তখন এক মহিলার কাছে নিয়ে আমারে দিছে। সেই বেটির আবার মনে করি যে যারা আমার পালছে, হ্যার 6টা পোলা, 2টা মেয়ে আছিল। একটা মেয়ে 10 বছরের কালে মারা গেছে, আর একটা মেয়ে বিয়া শাদি দিছে, একটা ছেলে থুই আর একটা মেয়ে থুইয়া মারা গেছে। তখন সে পাগলের বেশ হয়ে গেছিল গা মেয়েটা মরার পরে। তখন আমারে নিয়ে দিছে, আমারে নিয়ে দেওয়ার পরে আল্লাহর রহমতে হ্যাঁ আমি মা ডাকি, হ্যাঁ গই আমি বাই জানি, হ্যাঁ গই আমি মনে করেন বাপ ডাকি। এটাই আমার পরিচয় না আমার বাপ মারে। আমি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু আমি পাই নাই। কেমনে খোঁজাখুঁজি করছেন? হ্যাঁ মাইক দিয়া, রিস্কা দিয়া, মনে করেন গুলিস্তানেতে বিক্রমপুর আইছে এরকমই। আর যে জায়গা থেকে আমি আইছি হ্যাঁ আমার সেই জায়গা আমার নেই নেই। আপনি এখন কি করেন? কাজ করি। বাসাবাড়ির কাজ করেন। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আমার এক মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে। তো এখন এই যে এখানে আসছেন, নিজে জেনে শুনে আসছেন নাকি কেউ আপনারে বলছে? না, আমার মেয়ে মেসেজ পাঠাইছে, আপনাকে দেখছে প্রোগ্রাম দেখছে, দেখে তারপর মেসেজ পাঠাইছে। তারপরে আপনি আসছেন। হ্যাঁ। নিজের বাপ মায়ের চেহারা মনে আছে? না, আমার কিচ্ছু মনে নাই? না না বাপেকে তো খুব দেখেনি নাই বলতে গেলে। না। মা করতো মানুষের বাসায় কাজ। হ্যাঁ। মারে দেখলে চিনবেন মনে হয় না। না, আমার চেহারা বাসেই না। তাহলে আপনাদের গ্রামের বাড়ি কই? গ্রামের বাড়ি কই সেটাও তো জানি না। আর যারা আমার পালছে হ্যাঁ গো বাসা হয়েছে বিক্রমপুর কলেজ গেট। ওই যে এলাকার কথা বলছেন ওই এলাকায় গিয়ে মাইকিং টাইকিং করছিল এরা? না না না, ওই এলাকা যায় নাই। হেরা বলে যে আমরা চিনি না, থাকলে মাইক দেয়া লস করছি, থাকলে কেউ না কেউ আইতো, কেউ না কেউ পরিচয় দিত। কোথায় মাইকিং মাইকিং করছে? বিক্রমপুরেতে বললাম না, গুলিস্তান নাইলে সায়দাবাদ। ওগুলোতে মাইকিং করে লাভ আছে? আপনি তো আপনার এলাকার নাম জানতেন, ওই এলাকায় গিয়ে মাইকিং করা দরকার ছিল। ওই এলাকায় আমরা নাজিরাবাদ চিনি না। তারপরও আমার শাশুড়ি মায়ের মতনই আমার স্নেহ করে, মায়ের মতন আমারে দেখে। আমার এই শাশুড়ি 2-3 বার মনে করেন নাজিরা বাজার বাংলা দুয়ার আসছিল। তখন আমার শাশুড়ি খোঁজ পায় নাই, আমার একবার নিয়ে আসছিল। নিয়ে আসার পরে আমি সবার সাথে সাথে আমি জিজ্ঞাসা করছি গুলি গুলি যায়া যায়া, কয় কি আনোয়ার নামে একটা মেয়ে হারানি গেছে, মেয়ের মা শোকে শোকে, মেয়েটা শোকে শোকে
মানে অন্ধ হয়ে গেছে, কেউ বলে যে মারা গেছে, কেউ আমি বলি যেমন একটা ভাইও আছিল, ভাইয়ের নাম ছিল কুদ্দুস, কয়েক ছেলেটাও মরে গেছে। এগুলো বলছে? হ্যাঁ এগুলা শোনা কথা, এগুলো শুনে লাভ নাই। কিন্তু কথা হচ্ছে যে আপনার বাবা তো দূরে থাকতো, সে মাঝে মাঝে আসতো, আপনি বলতেন, এসে অত্যাচার করতো। হ্যাঁ আমার মার উপর অনেক টর্চার করতো, মারা ধরা করতো আমার মারে। আর বেশি মারা ধরা করলে কইতো কি আমার মাই আমি লগে লয়ে যাবো কা। আমার মায় বলতো যে না, মাই আমি তোমার কাছে দিব না, মাই আমার পরিচয় তো বড় হইব, মাই আমি রাখো। আপনার তাহলে একটা ভাই ছিল, ভাইটা কি আপনার সাথে থাকতো? না, আমার নানির সাথে থাকতো আমার ভাইটা। বাপে আসতো আপনার নেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, বাপে আসতো আমাকে নেওয়ার জন্য। বাপের নাম আবু কালাম, মাতার নাম আনোয়ারা বেগম, আর ভাইয়ের নাম মনে আছে আপনার? না, কুদ্দুস। কুদ্দুস। আপনার ঠিকানা ছিল নাজিরা বাজার, বাংলা দুয়ার। এখান থেকে মূলত ঘটনাটা ঘটছে। আপনার শরীরে যে দাগটা আছে এটা আপনার মা জানে? আমার শরীরে আমার বিস্তারিত বলেন না, শুধু বলেন জানে কিনা। এটা তো আমি জানি না, আমি বলতে এটা জানেন না? না। আপনার শরীরে একটা দাগ আছে, পোড়া দাগ। হ্যাঁ, পুরো দাগও আছে, আমার মার পেটে চিহ্ন আছে। আচ্ছা, এটা মা যদি বেঁচে থাকে হয়তো বলতে পারবে, যদি আসে আপনার এই ভিডিও দেখে যদি চিনে ফেলে কেউ, তাহলে হয়তো বা আসবে অনেকেই। তো ঠিক আছে, আমি চেষ্টা করি, দেখা যাক। আমরা তো ভিডিওটা প্রচার করবো, আপনি বেশি বেশি। আবার মনে করেন যারা আমার পালছে, আদর স্নেহ দিছে, কত সময় নিজের সন্তানেরও তো রাগ রাগ দেয়, মারা ধরা করে। আজকে যদি হেরা যদি আমার না পালতো, তাহলে আমি কইতে না কই যাইতাম গা। হুম। আমি তো ভালো একটা আস্তানার মধ্যে আছি, তারপরও মনে করেন নিজের মা তো মা, নিজের মার মতন তো কেউ হয় না। কেউ হয় না। এই জন্য আর কি আমার মায়ের কথার থেকে, আমি তো লেখাপড়া করি নাই, আমার মায়ের লেখাপড়া করছে, তা আমি কইছি দেখি শেষ কাটালে বাপ মারে পাইনি, আল্লাহর কাছে নামাজ পড়ে কান্দাকাটি করি, আল্লাহ দেখি কি করে। আপনিও বুঝলেন আল্লাহ আমার মিলা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা কাজ করার তৌফিক দিচ্ছে, এবং তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ যাতে করে এই বোনটিকে তার পরিবারের কাছে ফেরায়। সব ভিডিওতেই একই কথা বলি, আল্লাহর উপর তাওয়াফ করে সামনের দিকে আগাইতে চাই। দেখা যাক কি হয়, হয়তো কেউ অপেক্ষায় আছে, আল্লাহ ভরসা। সো আমরা একটু চেষ্টা করি, চলেন সবাই মিলে, যাতে করে আমাদের এই নাসিমা তার পরিবার খুঁজে পায়। এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।